আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আন আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السعي على الأرمل والمساكين كالمجاهد في سبيل الله والصائم لا يفطر والقائم لا يفطر রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূচনাতে এরকমই মনে হচ্ছিল যে আজকের আলোচ্য বিষয় মরণ একদিন আসবেই। এরপরেও আগে থেকেই মনে করছিলাম আমাদের পূর্বের আলোচক অতীব সম্মানিত, মানুষের সুপরিচিত, কণ্ঠস্বরের জ্ঞানীগুণী বক্তা হাফেজ শামসুর রহমান আজাদী সাহেব। তখনই মনে করেছিলাম আজকে আপনাদের সামনে আলোচনা হবে সদাচরণ, ভালো আচরণ। আচরণ কাকে বলে? বদনাম গীবাতের সাথে সাথে অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচনা সদাচরণ। এবাদতের জগতে যত এবাদত আছে, নেকি হিসাবে সবচেয়ে ভারী এবাদত হলো সদাচরণ, নম্র আচরণ। গীবত বদনাম বন্ধ করলেই ফিরে আসে সদাচরণ। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে, একথা আল্লাহ তাআলা বলেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে নেকি ওজন করা হবে না নেকি যে খাতাতে লেখা আছে, পাপ যে খাতাতে লেখা আছে সেটা ওজন করা হবে? কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজানে খফিফাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি কালেমা শব্দ মুখে অতীব হালকা, উচ্চারণে অতীব হালকা, দাঁড়িপাল্লায় অতীব ভারী, রহমানের কাছে অতীব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি, তিনি মহান। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। অত্র হাদিসে বোঝা যায় যে নেকি ওজন হবে। আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, হালকা মুখে, উচ্চারণে কম, অতীব হালকা। সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, অতীব ভারী। তাহলে এটা নেকি, অতীব ভারী। হাবিবাতানে এলা রহমানে, রাহমানের নিকট অতীব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী মুসলিম। এইখানে মনে হয় নেকি ওজন হবে। এরই সাথে আর একটা কথা মাথায় বারবার ধাক্কা খাচ্ছে এই মুহূর্তেই, এইটা বলেননি, তারপর আমরা আলোচনায় আছি। আমাদের আজকের আলোচনা আমরা ধরে নিয়েছি সদাচারণ। সদাচারণের কথা বলতে গিয়ে বলেছি যে সদাচারণের নেকি দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী। হজেরও একটা নেকি আছে, তবে ভালো আচরণের নেকি যত ভারী, হজের নেকি তত ভারী নয়। এবাদতের জগতের সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী এবাদত হলো দান। শক্তিশালী এবাদত হিসাবে, ক্ষমতাধর এবাদত হিসাবে, পাওয়ারফুল এবাদত হিসাবে দানের উপর দিয়ে কোনো এবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। ও পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে। আপনাকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য খুব রাগ করে আছেন, মরলেই শাস্তি আসবে, দুনিয়াতে হতে পারে, তো আপনি কিছু দান করেছেন। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা। ও দানের সাথে সাথে রাগ একবারে ঠান্ডা হয়ে গেছে। পাওয়ারফুল এবাদত হলো দান, ক্ষমতাধর এবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হাল্লাল কবুরে। দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। হাদিসে এইভাবেই আছে পড়ে, বলবে কে? কেসা দিয়েই তো বক্তব্য চলে, তাহলে আবার কি হাদিসের প্রয়োজন আছে? না হলেই যেহেতু চলে। ক্ষমতাধর ইবাদত হলো দান। আসাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে। এই বাড়ি আমার, প্রমাণ এই যে। যদিও এখন গাজীপুরে এক জমি 10 বার বিক্রি হবে, মানে দাম বেশি। জান্নাত আমি পাবো, প্রমাণ, তার দলিল আমার কাছে আছে। কি? দান। আল্লাহ নবী বলেছেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। আমি জান্নাত পাবোই, নিশ্চিত পাবো, অবধারিত পাবো, পাবো ইনশাআল্লাহ। জান্নাত পাবো না মানে আল্লাহ রাসূল বলেছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। তবে এইভাবে বলিয়েন না, টাকাটা একটু বলে দেন না, একটু বলে দেন না, 5000 টাকা দিয়েছে একটু বলে দেন না, এইটা করিয়েন না। তার মানে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার এক শ্রেণী হলো দানশীল। কথা এবার উল্টে গেল। সেটা হলো যারা লোক দেখিয়ে দান করে। যেইটা বলছিলাম সেটা হলো যে পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরেও দানের নেকি অত ভারী নয়, সদাচরণের নেকি যত ভারী। তারপরে কথা এখন যেটা বলছিলাম সেটা হলো এই যে আসলে নেকি ওজন হবে না খাতাটা, এই কথাটা সূচনাতে এসেছে। এই কথাটা বলে নিয়ে আমরা দেখাবো যে সদাচরণের নেকি সবচেয়ে ভারী, বা সদাচরণ কি জিনিস বা কিভাবে হয়, বদনাম করলে ওটা থাকে কি থাকে না। অত্র হাদিসে বোঝা গেল, বুখারী মুসলিমের হাদিস, যে নেকি ওজন হবে।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। ইন্না আসকালা শাইইন, সবচেয়ে ভারী, ভারী হিসেবে যেহেতু ওজন হবে, পাপ থাকবে একদিকে, নেকি থাকবে একদিকে। ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুম হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি? আমি বলি নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানুষের পাপ এবং নেকির পাল্লা ওজন হবে। তো অত্র হাদিসে বোঝা গেল যে সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, নম্র আচরণ, মানে নেকি দেওয়া হবে দাঁড়ি পাল্লাই। এবার একটু বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে, নব হাজি সাহেবনারা ধনী মানুষ এরকম ব্যবস্থা করেছেন কেন ছোটখাটো, যেখানে মানুষ ধরে না, সব মানুষ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনারা যেমন মানুষ তেমন ব্যবস্থাপনা করবেন, খুব বিশাল কারবার করে। আমরা না হয় নিঃস্ব মানুষ, যা একটা করি খড়ের উপরে বসতে দিই, খড়ের উপরে বসতে দেবো আপনাকে 7 মার্চে 7 তারিখে রাজশাহী থেকে খড় নিয়ে আসবো ইনশাআল্লাহ, খড়ের উপরে বসাবো। বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে একটা লোককে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়ে এসে তার পাপ এবং নেকির খাতাটা তার সামনে দেওয়া হবে। ৩৩ না সিজিল্লা, ৯৯টি খাতা। কুল্লু সিজিল্লাত আইতুলহা মাদ্দা ওয়াসারিহা, প্রত্যেকটা খাতা চোখের পাওয়ার যত দূর যাবে তত বড়। ৯৯টা খাতা প্রত্যেকের জন্য, এক একটা খাতা বড়, চোখের পাওয়ার যত দূর যায় তত বড়। তো তার সামনে নিয়ে আসার পরেই তো চোখ ছানা বড়া। খাতা তার সামনে পেশ করার পরে আল্লাহ বলবেন, হাল তারিফ জাম্বাহা, যা তুমি কি পাপ চিনতে পারো? তখন বলবে জি হ্যাঁ আমি চিনতে পারছি। তখন আল্লাহ বলবেন যে হাল জালামাকা কাতাবাতি, আমার লেখকেরা কি তোমার প্রতি অন্যায় করেছে? তুমি কি মনে করো যে এটা আমার এমনি লিখে দিয়েছে? কেরামান কাতিবিন দুটা নাম নয়, কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত লেখকগণ। বাংলাদেশের লোকেরা বুঝেছে যে কেরামান একজন আর কাতিবিন একজন। কারিমের বহুবচন কেরাম আর কাতিবিনের বহুবচন কাতেবুন, কাতেবিন। ওগুলো বহুবচন শব্দ আরবিতে, সম্মানিত লেখকগণ। তুমি কি মনে করো আমার সম্মানিত লেখকগণ অন্যায় লিখেছে? জি না, আমি এটা বলি না, লাই রাব্বে, আমি এটা বলি না। হাল লাকা ওজরুন, তাহলে কি তুমি কিছু আমাকে বলতে চাও? তোমার কোনো আপত্তি আছে আমার কিছু কিছু বলতে চাও? তখন বলছে লাই রাব্বে, না আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমার একটা নেকি আমার কাছে আছে। তারপরে একটা পোস্ট কার্ড, একটা টিকিট, একটা কার্ড বের করবেন আল্লাহ। তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা লেখা আছে। এখন আল্লাহ বলছেন যে তোমার প্রতি জুলুম করা হবে না। এই দেখো, তুমি দেখো তোমার এই পোস্ট কার্ডটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আর এই ৯৯টি খাতা ওজন করা হবে। ফৌজিয়া ফিকিফ ফাতিন, তারপরে এটা এক পাল্লায় রেখে দেওয়া হবে। আর ৯৯টি খাতা এক পাল্লায় রেখে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
99টি খাতা এক পাল্লায় রাখা হয়েছে, তারপরে এটা এই পাল্লায় দেওয়া হয়েছে, যেমন দেওয়া করে ছিটকে ওটা উপরে উঠে গেছে 99টার খাতা, আর এটা নিচে হয়ে গেছে। এটা তো নিচেই আছে, দেওয়ার সাথে সাথে এটা ছিটকে উঠে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার প্রতিপালকের নাম এত ভারী যে সারা পৃথিবী এক পাল্লায় যদি দেওয়া হয় আর তোমার প্রতিপালকের নামটা এক পাল্লায় থাকে তো সেটা ভারী হবে। যার জন্য দোয়া করার সময় আপনাদেরকে আমি ইসমে আজম দিয়ে দোয়া করতে বলি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক ইসমে আজম বলছে যে আল্লাহু আল্লাহু জাল্লে জালালু, এটা নাকি ইসমে আজম। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা ইসমে আজম নয়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। একটা লোক দোয়া করছে, আল্লাহর নবী সেটা শুনলেন, শুনে বলছেন দা ইসমে বে ইসমিহিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আল্লাযী যাসাইলা বিহি উতিয়া ও দয়া বিহি উজিবা আও আজাবা। ইসমে আজম এমন একটি দোয়া, এইটা দিয়ে যদি চাওয়া হয় যা চাইবে তা দিয়ে দেওয়া হবে। এইটা দিয়ে যদি বলা হয় যা বলবে সেটা মেনে নেওয়া হবে। লোকটি বলেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো আমি চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তোমার কেউ সমকক্ষ নেই। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লা ইলাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহর নবী বলছেন এই দোয়া দিয়ে যা বলা হবে তা মেনে নেওয়া হবে, এই দোয়া দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে। এইটা পড়েন, তারপর দুরূদ পড়বেন, তারপর যা কিছু চাইবেন। কিছুই যদি না বলতে পারেন তাহলে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করে দাও, এটা তো পারবেন। এটাও যদি না পারেন তো বলেন আল্লাহ গাজীপুর পোড়াবাড়িতে একটা জমি বাড়ির ব্যবস্থা করে দাও, এখানে একটা বাড়ি করতে চাই, এটা তো পারবেন। এটাও যদি না হয় তাহলে বলেন এটা ভ্যানের ব্যবস্থা করে দেন, যা প্রয়োজন আছে। এই ছেলেরা তোমরা বলবে যে আমাকে আলবানি করে দেন, এমন বোখারি করে দেন, তো রহমতের অভাব আছে, খালি আলবানিকে আলবানি করতে হবে, আর কাউকে করতে পারেন না? তো পারেনি তো তোমার চাইতে সমস্যা কোথায় বেটা? তুমি চাও না কেন? মুখখান বন্ধ করে রাখো কেন দিন রাত? ওটা কোন স্বভাব? দিন রাত বলতে থাকো, দেখা যাক কি হয়। বলতে তো থাকি। বলছিলাম যে এখন যেটা দেখলাম তাতে বুঝলাম যে খাতা পাল্লায় দেওয়া হবে, আর আগে যতক্ষণ বুঝলাম তাতে মনে হচ্ছিল যে নেকি দেওয়া হবে। আচ্ছা, আল্লাহ ভালো জানে। আলোচনা এটাই যে নেকি দেওয়া হবে, নেকি দাঁড়ি পাল্লায় দেওয়া হবে, এটাই সঠিক আলোচনা। সদাচরণ। মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্বভাবটা নরম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব,
আপনার স্বভাব যদি কঠোর হতো, কর্কশ হতো, লানফাজ্জুমিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। শুনুন জরুরি কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনুন আপনার সাথে জরুরি কথা। এক, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। আপনি দাওয়াত দিতে গেলে মানুষ আপনাকে গালি দিবে, এ কথাই ঠিক। মানুষ আপনাকে কুকুর লাগিয়ে দিতে পারে, ধর এই তু কুকুর ধরে নাও, ধরে নাও, কত বড় বদ। 360 জন মাবুদকে বাদ দিয়ে বলছে একজন, তো সপ্তম আকাশের উপরে থাকে। তো মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে, আপনি মাফ করুন। শুধু তাই নয়, আরো শুনুন, আস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান। আল্লাহ, ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাদের ক্ষমা করো। অসাবের হুম ফিলাম, কোনো কাজ করলে পরামর্শ করে করবেন। ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন কাজের সিদ্ধান্ত নেবেন এটা করব, তখন আল্লাহর উপরে ভরসা করুন। কেন? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলেছেন। এক, আপনার স্বভাব নরম। দুই, আপনার স্বভাব কঠোর কর্কশ হলে মানুষ চলে যেত। তিন, আপনি মানুষকে মাফ করুন। চার, আপনি মানুষের জন্য ক্ষমা চান। পাঁচ, কাজ পরামর্শ করে করুন। ছয়, কাজের সিদ্ধান্ত নিলে আমার উপরে ভরসা করুন। সাত, ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসে। অত্র আয়াতে নরম স্বভাবের কথা বলা হয়েছে, যা সদাচরণ। এইখানে একটা কথা বারবার মাথাতে ঘুরপাক খাচ্ছে, এটা একটু বলি, মাফ করুন, মানুষকে মাফ করুন। এটা নিয়ে আপনারা দয়া করে যে যেখানে আছেন, বিনীত অনুরোধ, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে এখন চলাচল করবেন না। আপনার জন্য এসেছি, বিশ্বাস করুন, আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু আপনার জন্য এসেছি, আর এতগুলো খরচ ব্যবস্থাপনা শুধু আপনার জন্যই। আজকে যদি চলে যান বা এখন যদি চা পান করেন, তাহলে একটু খারাপ লাগবে না? এটি কি কাজ হলো? নির্বাচন করে 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 কি একবারে বিবেচনা হারিয়ে গেছে? বিবেচনা কি পেশাব পায়খানা হয়ে গেছে? কথা বলছি, আপনি এখন দোকানে বসে আড্ডা ফিরছেন, চা খাচ্ছেন কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনার জন্য এসেছি। আল্লাহ আপনার প্রতি দয়া করুক। কিছুক্ষণ সময়, আপনার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। মর্মে আমাদের অনুরোধ রক্ষা করুন। যে যেখানে আছেন, দেখতে পান আর না পান, দয়া করে কান লাগিয়ে রাখেন। জরুরি কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, দৌড়াও 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 দৌড়াও, যেই দিকে ক্ষমা আছে তোমাদের প্রতিপালকের, সেদিকে যাও। ছুটো ছুটো, প্রতিপালকের ক্ষমার দিকে যাও। মানুষ, আল্লাহ বলছেন এটা, আর লোকে বলছে টাকা। হ্যাঁ, টাকার কথা প্রয়োজন আছে, টাকা ইনকাম করতে হবে। আমিও বলি যে স্বপ্নেও টাকা ইনকাম করেন, মানে ব্যবসা এমন ভাবে করেন যে টাকা দিয়ে যেন কিছু করা যায়। আল্লাহর নবী বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে অনেক পথ, কে কি দিবা?
তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্ধেক দিলাম, আজকে আবু বকরকে ঠকাবো। আবু বকর সিদ্দিক তুলে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, কিছু হবে না, ভ্যান ভাড়া হবে না, হয়তো ওর বরকত আছে। উসমান, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব, তার নাম দান। 30,000 লোক ছিল, 15,000 লোককে 15,000 ওঁট দিবেন, যাতায়াত খরচ দিবেন, 3 মাসের সবকিছু ব্যবস্থা দিবেন। দেশের সরকারকে বললে সাহস করবে না। তার নাম টাকা পয়সা। টাকা পয়সা এভাবে ইনকাম করেন। যদি টাকা পয়সা আমাকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর আর আপনাদের বাড়ির পাশে রূপগঞ্জের 1 মাসের বেতন যদি আমাকে দিতে বলেন, আর আমি যদি বাকি জীবন কাজ করি, চাকরি করি মাদ্রাসায়, 1 মাসের বেতন হবে না। 1 মাসে বেতন লাগে 12,15,000। আমাকে দিতে বলেন, এটা হবে? এটা গাজীপুরের লোক দিবে। কিভাবে দিচ্ছে সেটা আমি জানি না, তবে দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। টাকা ইনকাম করবেন, টাকা থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। ওরা ভুল পথে টাকা ব্যয় করছে, আপনারা সঠিক পথে ব্যয় করবেন। দৌড়াও দৌড়াও, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে যাও, ছুটে যাও, আর জান্নাতের দিকে ছুটে যাও। যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। হয় আপনার বিছানাটা এত উঁচা, আর না হলে জান্নাতের বিল্ডিংগুলি এত উঁচা, আর না হলে জান্নাতের দরজাটা এরকম। যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের প্রশস্ততা। এই কথা বলার পরে আল্লাহ যেটা বলছেন সেটা হলো কথা। আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এইটা আমি প্রস্তুত করেছি ভালো মানুষের জন্য। পরহেজগার ভালোকে এক الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, যারা টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে। টাকা থাকলে বেশি দান করে, না থাকলে কম করে। দান করে যারা, তাদের জন্য এটা। 2, রাগকে থামাতে পারে যারা, রাগকে দমন করতে পারে যে, তার জন্য জান্নাত। 3, মানুষকে মাফ করে যারা, তাদের জন্য জান্নাত। এই কথাটা বলার জন্য কথা ফিরিয়ে দিয়ে এসেছি। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত রেডি করেছি, প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। 3টা কাজের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে। 1, টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে। এটাই 1 নম্বরে এসেছে। কথা প্রসঙ্গে একবার বলেছি, সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত কি? দান। 2, রাগকে থামাতে পারে, দলীয় ক্ষমতা দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না, নত হয়। এক জায়গাতে আল্লাহ নবী বলছেন, 6টা জিনিস তুমি করো, জান্নাতে আমি নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তুমি 6টা করো। 1, অসদকু এজা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফেজা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্দুয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। মসজিদের টাকা আছে তোমার কাছে, প্রয়োজন দিয়ে দাও। তুমি হেডমাস্টার, তোমার কাছে ছাত্রদের টাকা আছে, সময়ে দিয়ে দাও। 4, অহফাজু ফরুজকুম, জেনা করো না। 5, কুফাই দিয়ে কম, ক্ষমতা দেখায়ও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। নত হও, একটু নত হয়ে থাকো। এই কি বলে রে ছেলে, 50,000 টাকা দিচ্ছ, ওকে আগে সেটেলে, চাপাই নমজের ভাষা। ওকে যেন কালকে না দেখি, এরকম কোনো ক্ষমতা দেখাবেন না।
জান্নাত হবেই। দলীয় ক্ষমতা দেখাবেন না, দল সংগঠন করে অন্তরকে সংকীর্ণ করবেন না, আর একজনকে খারাপ বাসিয়েন না। ভুল হিসাব। বহুদিন আপনাকে বলেছি, কথার কথা, দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, অতীব সুন্দরী, ভদ্র, নম্র, মাস্টার ডিগ্রি পাস মেয়ে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা দুই বোন এখন আর কথা বলে না। দুইজন স্বামী দুই দলের, ওদের প্রতিক্রিয়া এদের ভিতরে এসেছে, তাই তারা কথা বলে না। দলীয় সংকীর্ণতা নিয়ে জান্নাত কিনা যাবে না। মনটা খালি করেন, কাউকে খারাপ বাসিয়েন না, নত হও। জান্নাত কিভাবে নিয়ে যাবে, যেতে হবে, সেটা আমার ব্যাপার। হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না। 6, গুজ্জু আবসারাকুম, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, জেনা করো না। 5, ক্ষমতা দেখায়ও না। 6, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জিম্মেদার। শেষের কথাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জান্নাতে সে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, তুমি মুখটা ফিরিয়ে নিবা। বাড়িতে একটা বিশাল টিভি আছে না, গোটা দেওয়াল ভর্তি, একবারে ল্যাংটা মেয়ে নাচে, দেখতে ভালো লাগে, এটা কলিজা ঠান্ডা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। ভুল হিসাব। টিভিতে ওই মহিলার বক্তব্য খবর শুনতে পাবেন না। টিভিতে ওই রং মাখানো পতিতালয়ের মহিলার মুখে যদি খবর শোনেন তাহলে এইভাবে বসে থাকতে হবে। ওর মুখের উপরে চোখ রেখে খবর শুনছেন, বুঝলাম না, মানে কি লজ্জা কাজ করে না? শোনেন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, আর ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান কম থাকলে আপনি পাপকে ঠেকাতে পারবেন না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, বোরখা পরলেও হবে না। বলছিলাম যে রাগকে থামিয়ে রাখে, ক্ষমতা দেখায় না। আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসুরা ওয়া শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। আছাড় দিয়ে ফেলে দিতে পারে তার নাম শক্তিশালী নয়। কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দেয় তাহলে সে শক্তিশালী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তিনি বলেন, আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। বুখারী, মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না।
সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। আর আমি কখনো আমার কথা নিয়ে এই কথা বলিনি, আমি ওই সময়ে বলেছি এই কথা যখন বলেছি বুখারী মুসলিম। অন্য জায়গায় আমার কথা লাগিয়ে দিয়ে ভুল করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাগকে দমিয়ে রাখেন, বউকে মারবেন না। রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছে আপনার বউ বা আপনারই মেয়ে বা আপনার স্ত্রী, আপনি একজন কাপুরুষ, ঘৃণিত পুরুষ, ক্ষমতা লাগে। বউ লালন পালন করলে ক্ষমতা লাগে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এক ওখানে গেলে মানে পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। ক্ষমতা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বউ পালন করলে চারটা জিনিস, পাঁচটা। এক, যে মানের খাচ্ছ আতে মাতায়ামতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। দুই, ফাকসো মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলবা না। চার, অলা তাজরে বলা আছে, বউয়ের মুখের উপরে মারো না। পাঁচ, অলা তাতরকা ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। বাপের বাড়ি যেতে পাবে না, চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। কাপুরুষ ঘৃণিত স্বামীর বউ বাজারে ঘুরে, কই আমাদের তো একদিনও যায় না, তবু তো চলে, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমাদের তো এই দীর্ঘ সময়ে কোনোদিন বাড়ি থেকে বের হয় প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, তো পা মোজা ছাড়া চলে না, হাত মোজা ছাড়া চলে না। আপনার বাজার চলে কি করে কাপুরুষ? কি দেখাতে চাচ্ছেন আপনি? ওইসব ধন্য ধরা ইমান দিয়ে বিচারণা টিকা যাবে না, ফালতু এসব বুদ্ধি বাদ দেন। ওই সব লোক দেখানো কাজ দিয়ে বিচারণা টিকা যাবে না, বিচার হবেই। যার জন্য পুরুষ হতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম ক্ষমতা। যা উপার্জন করি, সারাদিনে উপার্জন করি 10টা টাকা, 7 টাকা খরচ করব, 3 টাকা রেখে দেবো। ওই 3 টাকা ওই দিন খরচ করব যেদিন কাজের বৃষ্টির কারণে কাজ হয়নি। একদিনে যে সব টাকা খরচ করে সে বউ হস্তিনী, আর এই লোকটা বোকা। একদিনে সব টাকা খরচ করতে হয় না, যা ইনকাম হয়েছে তার থেকে কিছু রেখে দিতে হবে। আর একদিন আসবে যেদিন কাজ হবে না, সেদিন এটা খরচ করতে হবে। আফিরানিন নাস, মানুষকে মাফ করুন, জরুরি কথা। 3টি কাজের বিনিময়ে জান্নাত রেডি করা আছে। 1, দান। 2, রাগকে থামানো। 3, মানুষকে মাফ করা। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রতি উত্তর সুন্দরভাবে দিবেন। মুখামুখি কথা, ও যা বলেছে আপনারটা তার চেয়ে ভালো হতে হবে, সুন্দর হতে হবে। কখনো ক্ষমতা দেখিয়ে কথা বলবেন না, তাহলে আপনারটা সুন্দর হবে না। জাদিলহুম বিল্লাতি হে আহসান, ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলো। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি সুন্দর প্রতি উত্তর দেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে সেইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আমি খাকসার অতীব সাধারণ মানুষ, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্তত আহলে হাদিস ভাইরা যারা বিভিন্ন দলের মধ্যে আছেন বলে আমরা মনে করছি, সবাই এক জায়গায় এক মাঠে হয়ে সঠিক আকীদা আদর্শের কথা বলবে, এইটা আমার ঐকান্তিক ইচ্ছে। তারই ভিত্তিতে আমি
যে কোনো ব্যক্তির ডাকে সাড়া দিব। সেই দিন আমি বংশাল সুরিটোলা মাঠে জোরালোভাবে বলেছি, কেউ যদি আমার সাথে মুখামুখি বলতে চাই, আমি তার জন্য মুখামুখি বলতে প্রস্তুত রয়েছি। যে কোনো সময় আপনি তো অনেক উঁচু সম্মানী মানুষ, আপনি তো নভাজি ধনী মানুষ, আমাকে যদি হিন্দু লোক ডাকে আমি সেখানে যাব। যে কোনো মানুষ মানুষের আন্তরিকতার জন্য, পরস্পরে ভালো আচরণের জন্য, সদাচরণের জন্য যে কোনো মানুষ যে কোনো জায়গায় ডাকলে আমি প্রস্তুত রয়েছি। আপনার হয় না কেন? আপনার হয় না এ কথা আমি জানি। আমি আপনাকে এখন পর্যন্ত 3 বছর দাওয়াত দিয়ে এসেছি, আপনার আমি কোনো সাড়া পাইনি। জানি না আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন, কিসের ভিত্তি আপনার, কি বা পয়সায়, কি বা বিদ্যে। দয়া করে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যারা আপনারা বিভিন্ন ইসলামী আহলে হাদিস দলের সংগঠনের সাথে আছেন, অনুরোধ জানাচ্ছি পরস্পরে নরম হন, বন্ধুত্ব গড়বে, জান্নাত সহজ হবে, সদাচরণ বাড়বে। সবাই সবাইকে ডাকেন, সবাই সবার কাছে যান, সবাই সবার কাছে আসেন, ভালো হবে, মত বিনিময় হবে। মানুষ দিয়ে দুনিয়া চলে, ফেরেশতা দিয়ে নয়। ভুল ভ্রান্তি হতেই পারে, কথার 19-20 হতেই পারে। উমারের সাথে আবু বকরের মুখামুখি হচ্ছে, কাজে আপনার সাথে হতেও পারে। এর অর্থ এই নয় যে এইভাবে থেকে যেতে হবে। আপনি সুন্দর প্রতি উত্তর দেন, তাহলে তার মাঝে আর আপনার মাঝে যে দূরত্ব আছে সেটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সদাচরণ, নম্র আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মাল বিরর অল ইসম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, এটা আমার জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তখন তিনি বললেন না নেকি হলো কোটি টাকা দান, তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো রমজানের সিয়াম রোজা। তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। কাকে আচরণ দেখাবো? একজনের ব্যাপারে আর একজনের ভিতর খালি রাগে এরকম ফুলে আছে। একজন যখন বিপদে পড়ছে তখন আর একজন বলছে ঠিক আছে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর কাদের জন্য, কে পাবে এগুলি? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। যার মুখের ভাষা নরম তার জন্য এই দামি জান্নাত। সদাচরণ চালু হয় মুখ দিয়ে। সদাচরণ বাস্তব দেখতে হলে মুখ দিয়েই দেখতে হবে, তাছাড়া সম্ভব নয়।
তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে বললেন, কোন সময়? এইদিকে 1 মিনিট, এই ছেলে, পাশ থেকে কোনো বাচ্চা যেন না উঠে, ওর দিকে কেউ খেয়াল করলে আমার কথা বুঝতে পারবে না। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা বিকুম ওয়া বিসামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগরবালুন নাস গরবালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম করা হবে, যেদিন মানুষের জমি জায়গা লুটে নেওয়া হবে, যেদিন মানুষকে অন্যায়ভাবে জেল হাজতে দেওয়া হবে, যেদিন মানুষকে নিঃস্ব মানুষকে বাড়িঘর ছেড়ে দেওয়া দিতে বাধ্য করা হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানে যাতে ওহুদ, কেউ ওয়াদা পূর্ণ করবে না, অল আমানত, কারো আমানত রক্ষা হবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, মৌলানা, মেম্বার, আপনার হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, আপনার জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করবে, সবাই টাকা পয়সা খালি লুটে নিবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। অখতালাফু, আর মানুষ খালি মতবিরোধ করবে। মুরব্বী একটা কথা বলেছে, যুবক আর একটা চিৎকার দিয়ে বলছে, হবে না আপনার কথা, আপনার কথা মানি না। শুধু খালি মুখামুখি হবে, মতবিরোধ। তোমাদের কি হবে, যুগের কি হবে। তারপর মতবিরোধ দেখাচ্ছেন এইভাবে, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, তারপর ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন। এ দেখো, এইটা যেমন একটার মধ্যে আর একটা ঢুকে গেল, মানুষের মতবিরোধ মারামারি হয়েছে, এইভাবে ঢুকে যাবে সবাই, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তা'মুরুনি, বলেন আমি কি করব, পরিস্থিতি যদি এমনই হয় তা আমি কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, আলজেম লেসানাক, মুখ বন্ধ করো। হলো, মুখের ভাষা নরম যার, দামি জান্নাত তার। এই সময়ে মুখ বন্ধ করো। 2, আলজেম বাইতাক, বাড়িতে থাকো। 3, খুজমা তারিফ, যেটা ভালো সেটা নাও। 4, দামা তুনকের, যেটা খারাপ ছেড়ে দাও। খুজ নাফসাক, নিজেকে বাঁচাও। অত্রক আমরা লাম্মা, জনগণকে ছেড়ে দাও। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি যদি বাড়িতে থাকি তবুও যদি কেউ এসে আমাকে মেরে যায়, তাহলে আমি কি করব। আপনি তো বললেন যে মুখ বন্ধ করো, আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম। আপনি বললেন যে বাড়িতে থাকো, আচ্ছা ঠিক আছে বাড়িতে থাকলাম। এর পরেও যদি কেউ দলীয় ক্ষমতাতে আমাকে ঘরে মেরে যায়, তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন যে তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়ে যাওয়া। ওই যে কাবিল বলল, হাবিল তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। দেখছেন কিভাবে বিবরণ, কার সাথে লড়বেন। সাহাবী বলছেন যে আপনার এত কথা শুনলাম, বাইরেও যাব না বুঝলাম, কিন্তু দলীয় ক্ষমতাতে যদি আমাকে ঘরে এসে মারে তা আমি কি করব। তো তুমি তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলে কাবিল হাবিলকে বলছে, এই তোকে মারবো। তখন হাবিল বলছে, আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। তো তোমাকে বাড়িতে মেরে যাক। কয়দিন আর জীবন, জীবন তো শেষই হলো, দেখতে দেখতেই 40। এতাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে। বুখারী মুসলিম, যুগ ঘন ঘন হবে। এই যে সেদিন 2013 ছিল, আজ নাকি 17, আরে এই কালকে 17 ছিল, আজকে নাকি 18, এখন নাকি 19। দেখতে দেখতে নেই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কাজে এইসব ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই। সম্মানিত দিনী ভাই বোন, মুখের ভাষা নরম যার, সদাচরণ তার, জান্নাত তার।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহেম মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ, নম্র আচরণ আল্লাহর আরশকে ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নম্র আচরণ, ওর যেন একটা রূপরেখা আছে। নম্র আচরণ, সদাচরণ, ওর যেন একটা রূপরেখা আছে। ও আল্লাহর আরশকে ধরে এইভাবে ঝুলছে, ঝুলে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহেমু সোহনাতুন মিনার রহমান, সদাচরণ, নম্র আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহ, এই সদাচরণ শোনো, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। বুখারী মুসলিম। কোনদিন অধীনস্থ কাজের লোকের উপরে খেপে যেন তাকে গালি দিয়েন না। আনাস বলছেন যে আমি রাসূলের বাড়িতে 10 বছর কাজ করেছি। 10 বছর, 10 বছরে আমাকে তিনি বলেন, এক লেমান ফালতা, এটা করলে কেন, লেমা করতে এটা বললে কেন, এইভাবে আমাকে 10 বছরে কোনোদিন বলেননি। আর যখন ওই পুলিশ, দারোগা, ডিআইজি, এসি এদের কাছে যখন একটু কোনো কারণবশত বসেছি বা উনি এসে সাক্ষাৎ করে বলছেন, তখন দেখি খালি ওদের মুখের ভাষা গালি ছাড়া কিছু নেই। আপনার একটু ক্ষমতাতে আপনার কত গালি, কত মুখের ভাষা, কি দিয়ে জান্নাত কিনবেন আমি বুঝতে পারি না। সদাচরণ, নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইক আলাল আরমিল আল মাসাকিন, কেউ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে, তাকে দেখাশোনা করে, ফকির মিসকিনকে খেতে দেয়, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে, তাহলে এই ভালো আচরণে এক কাজে 3 নেকি হবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, বিধবা মহিলাকে দেখাশোনা করলে তত নেকি হয়। 2, ওয়াসাইম লা ইফতির, নিয়মিত সিয়াম থাকলে, রোজা থাকলে যত নেকি হয়, অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয়। 3, আল কায়েম লা ইফতার, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয়। এক কাজে 3 নেকি। বুখারী মুসলিম, সব ধারাবাহিকভাবে বুখারী মুসলিম। এক কাজে 3 নেকি। অসহায় মানুষের সাথে ভালো আচরণ করলে 3টে নেকি হয়। 1, জেহাদের নেকি। 2, নফল রোজা সিয়ামের নেকি। 3, রাতে তাহাজ্জুদের নেকি। সদাচরণ, নম্র আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা।
তিন, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার জান্নাত তার, ভালো আচরণ যার জান্নাত তার। চার, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার জান্নাত তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম। মানুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। মানুষ তার ভালো আচরণ দিয়ে নিয়মিত রোজা নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে। ভালো আচরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এই কথা বলার পরে আচরণ চলে আসলো। দীর্ঘ সময় ধরে আল্লাহ আচরণের কথা বলবেন। এদিকে দেখেন, এক খেয়ালে চেয়ে থাকবেন আমার দিকে, 19-20 হয় না যেন, পাখি যেন মনে করে যে আপনি পাথর। এইভাবে চেয়ে থাকবেন। এক সময় তো আলোচনা শেষ হবেই, সারা রাতের তো আলোচনা নেই এখানে, কাজে ধৈর্যের চ্যুতি ঘটাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে দেখেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। এবার আচরণের সিরিয়াল শুরু হলো। পৃথিবীতে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে দেখাবো? সে কে? এক, বাপ মা। বাপ মায়ের সাথে ভালো আচরণ। কিছুই যদি না পারেন তাহলে এইটুকু বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল। আপনার যদি কিছুই মনে না থাকে, তো আপনার মা দুধ খাওয়িয়েছে এটা তো মনে আছে? আপনার কি মনে হয় যে কোনোদিন পেশাব পায়খানা আপনার মা পরিষ্কার করেছে? এটা আপনার মনে হয়? মনে যদি না হয় তা আপনার ছেলে মেয়েকে দেখে তো মনে হয়। অন্তত এইটুকু করেন। পিতামাতা উল্টা চলবে সময়ে, এ কথাই ঠিক। মনে হবে যে মাটির ওপরে সবচেয়ে এখন খারাপ মানুষ আমার মা, দেখে তো তাই মনে হচ্ছে। টাকা দিয়ে আসলাম আমার মায়ের জন্য, কয়দিন পরে দেখি টাকাটা আমার মা আমার ছোট বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। আরে আশ্চর্য! দেখি কটু কথা আমার মাই বলে আমার বউকে। আমি একদিন বলছি বক্তব্যে, তো আমার মাও আছে, আমার মা, আমি বলছি যে শাশুড়িকে সারা দিনের মধ্যে বৌমাকে অন্তত 20 বার মা বলতে হবে। খালেদা, আম্মু ওই বিছানাটা ঠিক করো তো মা। খালেদা, আম্মু ওই থালা বাটিগুলো এক জায়গাতে করে রাখো। সারা দিনে আপনি অন্তত 20 থেকে 30 বার মা বলেন তো, তারপর দেখা যায় বৌমা কি করে। তখন আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে বউ আরো বেড়ে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাড়া তো পরে, আগে একটু বৌমাকে মা বলেন না। সবসময় তাকে ছোট চোখে দেখছেন কেন? সবসময় বৌমাকে গালি দেয়, তো আপনি তো টিকে থাকতে পারছেন না। বাপ মা অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, সবচেয়ে নিকট আত্মীয় যে, তার সাথে সদাচরণ। সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই। ভাই কিন্তু সংসারের সদস্য নয়। কোনোদিন বলেও যা টাকা পয়সা ইনকাম করছেন সব ভাইয়ের নামে করা ঠিক হবে না। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে উল্টা কথা যেন বলিয়েন না, আমার ওই ভাই তার নামে জমি কিনি না। নিজ নিজ উপার্জনের নিজ নিজ থাক। সদস্য আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। চাঁপাই নবমীর ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই। আপনি সহযোগিতা করেন সেটা ভিন্ন কথা, পরিবার সবার ভিন্ন ভিন্ন।
এর সাথে সদাচরণ টিকে থাকা খুবই কঠিন। আমাদের গ্রামে একবার ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে। বাপ মারা গেছে, তখন ওই জমি জায়গা ভাগ করে নিবে বাড়িঘর, তো সবকিছু ভাগ করছে। তো বাড়িতে একটা ঢেঁকি ছিল, ঢেঁকি বুঝেন, ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে। তো এখন কি হবে? এটা খড়ি। তো এইটা হলো আচরণের পৃথিবীতে দ্বিতীয় স্থানের জায়গা, সেইটা হলো এইটা। ভাইয়ের সাথে ভালো আচরণের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ভাবির কথা শুনে, প্রতিবেশীর কথা শুনে ভাইয়ের সাথে দুর্বল হবেন না কখনো। আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে, জরুরিভাবে বলছি। বড় ভাই আপনার সাথে যতই অন্যায় করেছে, আপনি ছোট হিসাবে তার কাছে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। আর আপনার স্ত্রীকে বলে দিন আজকে, আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনার স্ত্রী যেন আপনার ভাবির হাত ধরে ক্ষমা নেয়। আপনার বড় ভাবি ভুল করেছে, এ কথাই ঠিক, কিন্তু সদাচরণ টিকিয়ে রাখার জন্য আপনার বউকে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাও ঠিক। পৃথিবীতে সদাচরণের দ্বিতীয় জায়গা হলো ভাই, প্রথম জায়গাকে বাপ মা, তারপর সদাচরণের দ্বিতীয় জায়গা হচ্ছে ভাই বোন, যাদের সাথে টিকে থাকা খুবই কঠিন। অবিল ওয়ালিদাইনে ইহসানা অবিদিল কুরবা অল এতামা, এতিমের সাথে সদাচরণ। আমাদের দেশে এতিম কম, সব পরিবারে আছে নেই। আমরা যারা এতিম লালন পালন করি, আমাদেরকেও আল্লাহ দেখছেন। তবে আমার প্রতিষ্ঠানে ৮০, ৮২, ৮৫ জন এতিম আছে, অল্প কয়েকজনের খানা পানি পাওয়া যায়, বাকি ছেলেদের সাথে থাকে। আমি ওদেরকে এমনিতে রেখে দিয়েছি, এই জন্য এই দিক দিয়ে যদি আল্লাহর দয়া বেশি হয়ে যায়, এই আশায়। এতিমের সাথে সদাচরণ এক মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিল ইয়াতীম হাকাজা ফিল জান্নাহ। আমি আর এতিমকে দেখাশোনা করে যে সে জান্নাতে এইভাবে থাকবো। ওয়াসারা বিসাবাবা অলস্তা, এই মধ্যমা এবং তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এই দেখো, এই দেখো, এই দেখো। অফাররাকা বাইনাহুমা, দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন। আমি আর এতিমকে যে দেখাশোনা করে, আমি আরো জান্নাতে এইভাবে থাকবো, তবে একটু ফাঁকা রেখেছেন। এই কথাটা পূর্ণ করি আর একটা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ের ভালোভাবে দেখাশোনা করে পড়াশোনা শিখিয়ে বিবাহ দিয়ে দেয়, তাহলে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে দিলেন। তার মানে এতিমকে লালন পালন করে যে নেকি হবে, বেটি লালন পালন করে বিবাহ দিলে তার চেয়ে বেশি নেকি হবে। না বুঝাতে পারলাম না মনে হয়। এতিমকে যে দেখাশোনা করবে, তাকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে থাকবেন, তখন একটু ফাঁকা, বুঝতে পারেন না মনে হয়, একটু ফাঁকা আছে। আর দুইটা মেয়ের লালন পালন তখন দেখাচ্ছেন এরকম করে, জমা করে দিয়েছেন। বুঝা যায় তো স্পষ্ট। একটা লোক এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শাকা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, এত কঠোর, কাউকে আমি একটু কিছু দিতে পারি না। যতবার টাকা কর্জ চাই খালি বলি মাফ করো, ভিক্ষা চাইলে বলি মাফ করো। কর্জ চাইলে দিতে চান না কেন? টাকা থাকার পরে না বলেন কেন? 1 টাকা দান করলে 10 নেকি হবে, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হবে। বেশি কেন? কর্জ দিলে ঠিক মতো পাওয়া যায় না, এই জন্য সমাজের কর্জ উঠে গেছে। তখন মানুষ ব্যাংকে গেছে, লোকটার ছেলের হাত ভেঙে গেছে, আপনাকে বারবার বলছে ভাইজান আমাকে 5,000 টাকা দেন।
আমি ছেলেকে নিয়ে একটু মেডিকেলে যে আপনি দিচ্ছেন না কেন, কোন স্বভাব এটা? জরুরি মানুষকে কর্জ দিতে শিখুন, জরুরি। সবাইকে বলছি, কয়জন আপনার কাছে টাকা পায়? হাত উঠিয়ে দেখলে ধরা পড়ে ঋণ, অথচ টাকা ঠিকই আছে, ব্যাংকে আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি, আমিও আছি। যারা কর্জ দেয় তার মধ্যে আমিও আছি, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। আর বাড়ির নাম মেহমানখানা। আমার মা বলে দিয়েছে বাড়ির নাম মেহমানখানা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে আসবে সে থাকবে, খাবে। 2 দিন থাক, 5 দিন থাকবে, 1 মাস থাক, কোনো সমস্যা নেই। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আপনিও পরীক্ষা করে দেখতে পারেন। আমার মা রেখে দিয়েছে এই বাড়ির নাম হলো মেহমানখানা। পুরুষ নারী যাবে, থাকবে, খাবে। শুনুন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, কাউকে কিছু দিতে চায় না, এইটা তার অভিযোগ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তুমি এতিমের মাথায় হাত বোলাও, এভাবে হাতটা রাখো আর মিসকিনকে খেতে দাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। তোমার অন্তর নরম হয়ে যাবে। 2টা কাজ করলে অন্তর নরম হয়। ফকিরকে দিতে মন চাই, সব সময় খালি সারাদিন বলছে মাফ করো, সারাদিন বলছেন মাফ। সবাকেই যদি মাফ করো বলেন তো দিবেন কাকে? এ কোন স্বভাব? স্বভাব কেন এমন? স্বভাব কেন এরকম খারাপ? মানুষ চাচ্ছে দিবেন, 10 টাকা দেন, 5 টাকা দেন, 1 টাকা দেন, বাড়ি থেকে বের হবেন, টাকা নিয়ে বের হবেন। দেওয়ার জন্যই টাকা ইনকাম করেছেন, ব্যাংকে রাখার জন্য, শয়তানি করার জন্য, আড্ডা পিটার জন্য, জেনা করার জন্য, দিন রাত মোবাইল ব্যবহার করার জন্য? বেটা, শরম হয় না তোমার? লজ্জা হয় না? মুরব্বী, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি এই নীতি ত্যাগ করুন। ফকির মিসকিনকে দিতে শিখুন, জরুরি কথা। লোকটা এসে অভিযোগ করছে, আমার অন্তরটা খুব শক্ত, কাউকে দিতে মন চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, 2টা কাজ করো, অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি? 1 কাজ, এতিমের মাথায় হাত রাখতে হবে। 2, ফকির মিসকিনকে খেতে দিতে হবে, নরম হবে অন্তর। এমনিতে 2 হাত খুলে যাবে, ফকির মিসকিনকে দিতে মন চাইবে। তখন মনটা যাবে, রেখে যে কি করব, যা আছে দিয়ে চলে যায়। হওয়া উচিত। শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার জন্য করবে না, আপনার বাপের জন্য আপনি করেন না। আপনি, অথচ আপনার বাপের কত ভালো ছেলে, আর আপনারটা তো দুনিয়ার বদ শয়তান। আপনারা তো 10 ভাই বোন, আর ও তো আপনার ছেলে, তোমার 2টা ভাই, একটা কানা কাচড়া, দুনিয়ার বদ, শয়তানি করে বেড়ে, আপনি খালি আব্বু বলেন। সদাচরণ। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা আল মাসাকিন। এবার এসেছে ফকির মিসকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা হলো জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, তুতি মুত্তামা তাকরাউ সালাম আলামা না আরাফতা ওয়া লাম তারিফ। অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা, এটা তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। তারপরে যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মিসকিনের সাথে সদাচরণ। অল জারদিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ। নিকট প্রতিবেশী খুব কঠিন কাজ। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। আল্লাহ নবী বলেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতু সলেহা, ভালো বউ, স্ত্রী। 2, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, নষ্ট হয় না। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান খানাটা। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। একটা লোক বলছেন, আল্লাহ রাসূল, আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? এটা একটু বলেন তো আল্লাহ রাসূল, আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে, ঘুমাচ্ছ কেন তুমি? ঘুম তো একটু পরে তোমার হবেই। রেডি হও, জায়গা পরিবর্তন করো, একটু সরে আসো।
আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা সামিতা মিন জিরানাকে ইয়াকুলুনা আহসানতা কাদা আহসানতা, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো, তখন তুমি ভালো। ওই যা সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। সদাচরণের 4 নম্বরে আছে মনে হয়, সদাচরণের 4 নম্বর হক রাখে প্রতিবেশী। আল্লাহর নবী, আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ। আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে, তখন আশেপাশের বাড়িতে খুব জোরে বাজনা বাজতো। তা আব্দুল্লাহকে বলতাম, আবু একটু বলো যে কম করতে, বললো। তখন ওরা বলতো যে আরো জোরে বাজাও। এখন ঠিক হয়ে গেছে। আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দুই একটা, যে যদি বলেন ওখানে যে আব্দুর রাজ্জাক সাহেব কেমন, তো বলবো ওর চেয়ে খারাপ মানুষ আছে কিনা কে জানি। কি যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না, কিভাবে এমন হয়ে গেল। আমার জীবনে কোনোদিন মনে পড়ে না যে আমি কারোর সাথে তর্ক বিতর্ক করেছি। কাউকে গালি দেওয়া তো বহু দূরের কথা, আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এমন কেন হলো। আপনার মসজিদে আমি এসেছি, আপনি একেবারে মূর্খ, পড়তে পারে না তাকে দিয়ে খুতবা দিয়ে দিচ্ছেন, আমি বসে আছি, আপনি আমাকে বলতে পারেন না। আপনার যে আমার উপরে কত রাগ আমি বুঝতে পারলাম না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি আপনার কি ক্ষতি করেছি তা বুঝতে পারি না, আপনি আমাকে সাহস করে একটু বলতে পারবেন না যে আপনি খুতবাটা দেন? বুঝে উঠতে পারলাম না সদাচরণ কোথায় হারালাম, কিভাবে সদাচরণ হারিয়ে গেল বুঝলাম না। সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, 3-4 বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশী, তার সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী অল জারিল জুনুব ওয়া জারিল অল জার বিল জামবে ওয়া সাহিব বিল জামবে, চলার সাথী, একসাথে চলছেন বা গাড়িতে উঠেছেন, একটা লোক অটোতে আগে থেকে বসে আছে, আপনি বসে আছেন, একটা লোক উঠেছে, তাড়াহুড়া করে উঠছিল, ওর ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি চট করে বলছেন, কপালে চোখটাই দেখতে পান না, এ কোন স্বভাব? এ কথা বললেন কেন আপনি? কেন বলবেন এই কথা? ও কি মেরেছে আপনাকে জেনে শুনে? ও খেয়াল করতে পারেনি ব্যাগটা আপনার গায়ে লেগে গেছে, আপনার এত রাগ কেন? আপনার রিক্সাওয়ালার মতো আচরণ, নোংরা আচরণ কেন? রিক্সাওয়ালা রিক্সাটা আর একজনের সাথে একটু লেগে গেছে, এই যে গালি দিল, একটা আর একটু পর আর একজনের সাথে লেগে গেছে, এই যে গালি ওও দিল, মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আর একজনকে গালি দেয় একবারে ভরে দিচ্ছে। আপনার স্বভাবে এরকম কেন হবে? রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন? 2 টাকার জন্য শরম হয় না কেন? শরম হয় না কেন? রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করেন কেন? গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার, সুপারভাইজারের সাথে, কন্ট্রাক্টরের সাথে আপনার অত গন্ডগোল কেন? 2 টাকার জন্য, 5 টাকার জন্য কি আপনার সব টাকা লুটে দিবে? ঢাকা শহরের নাম বলছেন একটা লোক, ও রিক্সায় উঠলো, আমি উঠলাম, তা আমি বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে? তখন বলছি যে নেমে ও ঢাকা যা টাকা চাইবে দিয়ে দেবো, কি আমার সবই টাকা নিয়ে নিবে নাকি? রিক্সাওয়ালার কত টাকা নেবে? ওর কাছে হয়তো অনেক টাকা আছে, তোকে সবই চাইবে? চাইতে হলে 100 টাকা চাইতে পারে, 500 টাকা চার মতো তো রিক্সাওয়ালাই নাই। তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন? কোন স্বভাব এটা? উপস্থিত যত দিনই ভাই বোন আছেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, জীবনে কোনদিন গাড়িতে উঠে, রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না। চেয়েছে 20 টাকা, আচ্ছা 10 টাকা না হয় বেশি চেয়েছে, কত ক্ষতি হতে পারে? এখনই সিগারেট কিনতে যে সিগারেট কিনেন আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নেই।
বন্ধু বান্ধব নিয়ে খেয়ে শেষ করছেন, তার হিসাব নাই। পথিকের সাথে, চলমান সাথীর সাথে ভালো আচরণ করতে হবে, সিরিয়াল বলছেন আল্লাহ। এরপরে এসেছেন অবনিস সাবিল, পথিক। পথিক বলছে যে বাড়ি আমার নোয়াখালী, 200 টাকা আমার পকেটে ছিল, নিয়ে নিয়েছে, আমাকে একটু পথ খরচ দেন। বলার সাথে সাথে আপনি খেপে গেলেন, আরে বেটা মিথ্যা কথা বলিস, সর এখান থেকে। আচ্ছা, বুঝলাম যে মিথ্যা কথা বলছে অনেকেই, কেউ তো সত্য হতে পারে। জীবনে কোনোদিন কোনো পথিক টাকা চেয়েছে তাকে ফিরিয়ে দিবেন না। 1999 যদি মিথ্যুক হয় তবুও 1,99,999 জনই যদি মিথ্যা হয় তবু আপনি ফিরিয়ে দিবেন না। চেয়েছে 500 টাকা, 50 টাকা দিয়ে দিন। কেন? পথিক সত্য কথা বলতে পারে। আমার কোনোদিন মনে পড়ে না যে ফিরিয়ে দিয়েছি, কিছু বললে কিছু বলতি। আচ্ছা, যদি ঠগিয়ে থেকে আমাকে কাকে ঠকাবে? মনটা চাচ্ছিল সত্যি 200 টাকা চেয়েছিলেন, 20 টাকায় দিলাম, না হয় 50 টাকা দিলাম। আমি আপনাকে বুঝাতে পারিনি সদাচরণ আল্লাহ এইভাবে সিরিয়াল বলছেন। 1 বাপ মা, 2 ভাই, 3 এতিম, 4 ফকির মিসকিন, 5 নিকট প্রতিবেশী, 6 দূর প্রতিবেশী, 7 চলার সাথী, সফরে চলার সাথী, রাস্তায় চলার সাথী, 8 পথিক। এভাবে সিরিয়াল সদাচরণের জন্য আল্লাহ তাআলা বলেন সদাচরণ। সদাচরণের নেকি সবচেয়ে ভারী। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ওজনের সময় সবচেয়ে ভারী নেকি হবে সদাচরণ। মুখ বন্ধ করেন, মুখ ব্যবহার করবেন না। 3টি জিনিস করলে বিচারের মাঠে জান্নাত হবে। 1, মুখ বন্ধ রাখবেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, কান্নাকাটি করবেন, জান্নাত হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাত কত হলো তা আমার অবগতিতে নেই। এখান থেকে রাজশাহী যেতে হবে। রাজশাহী গিয়ে ক্লাস ধরতে হবে, এই পরিকল্পনায় আছি। এই মর্মে আমি আপনাদেরকে সদাচরণের আলোচনায়, এই ছেলে, আমি তোর কথা শেষ করিনি। সদাচরণের আলোচনায় আমি আপনাকে সবচেয়ে যেটা গুরুত্ব সহকারে দেখার জন্য বলেছি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। খুবই কম, অল্প মানুষ দলের সাথে সম্পৃক্ত হয়ে পরকাল হারায়েন না। দলের সাথে সম্পৃক্ত থাকলে কাউকে ছোট চোখে দেখিয়েন না, কাউকে তুচ্ছ মনে করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যদি একটু নত হয় তাহলে আল্লাহ তার মানকে বাড়িয়ে দেন। যত নত হবেন, ভুলের স্বীকৃতি দিবেন, তত মান বেড়ে যাবে, মান কমবে না। প্রত্যেক যত অপরিস্তরের আছে তাদেরকে সম্মান করবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাকে আমি একটা দেখাই নীতি। বড়কেই সম্মান করতে হয়, কিন্তু শরীয়তের নীতিতে না কুলালে পারা যায় না। একদা আল্লাহ রাসূল, বুখারী মুসলিমের হাদিস, গিলাসে পানি নিয়েছেন, পান করার পরে গিলাসে পানি আছে দিয়ে দিবেন, তো ডান হাতে ডান দিকে ছোট ছোট বাচ্চারা আছে, বাম দিকে আবু বকর সিদ্দিক, ওমর, এনারা আছেন। তখন আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, তোমরা একটু আমাকে অনুমতি দাও না, আমি গিলাসটা বড়দের দিই। তার মানে উনি বড়কে সম্মান করতে চাইলেন। তখন ছোট ছোট বাচ্চা লিখে বলছেন, না 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 না, আপনার পানি নেওয়ার ব্যাপারে আমরা কাউকে প্রাধান্য দেব না, আপনার কাছ থেকে পানি আমরাই নিব। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, নেও নেও। এইখানে আর একটা জিনিস আপনাকে দেখাতে চেয়েছি।
ধর্মের নিকটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, নিজে থেকে তিনি কিছু করতে পারেন না। ছোট ছোট বাচ্চাগুলির কাছে অনুমতি চাচ্ছেন, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, গিলাসটা আমি একটু বড়দের দিয়ে দিই। কিন্তু ছোট ছেলেরা অনুমতি দিল না। তখন আল্লাহ রাসূল নিজে থেকে দিতে পারলেন না। অথচ বাম দিকে আবু বকর সিদ্দিক আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সব সম্মানী বড় বড় সাহাবীরা আছেন, কিন্তু অনুমতি না পাওয়ার কারণে তাদেরকে দিলেন, দিতে পারলেন না। দেখেন মূল্যায়ন বোধ, আগে যেমন মানুষ মুরব্বীকে মানত, মুরব্বীর উপর দিয়ে কথা বলতো না, ওই হিসাব ঠিকই আছে। সব কথা এখন মুখামুখি হবে। মুরব্বী একটা কথা বলেছেন, আপনি মুখের উপরে চট করে বলছেন এটা হবে না। তার মানে এই দলীয় প্রবণতা মানুষের ভিতরে চাল চলন চরিত্র বলে কোনো জিনিস রাখেনি, সবকে ভিতর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলা বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিলাত কুতা রাহমু ওয়া সালাহা। ও আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো, তার নাম ভালোবাসা নয়। ও যতবার ভালোবাসা কেটে দিবে ততবার আপনি জড়ার জন্য চেষ্টা চালাবেন, তাহলে আপনি ভালো মানুষ, আপনার ভিতরে সদাচরণ আছে। ও যত চেষ্টা করবে আপনি তত জড়ানোর চেষ্টা, যত কেটে দেওয়ার চেষ্টা করবে তত আপনি জড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, সিলমান কাতাকা, ও কাটে তুমি জড়াও, ও কাটে তুমি জড়াও। সম্মানিত দিনী ভাই বোন, সবাই ভালোবাসা, পরস্পরে সদাচরণের জন্য প্রাণপণে চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর কসম জান্নাতে যাবে না, আল্লাহর কসম জান্নাতে যাবে না, আল্লাহর কসম জান্নাতে যাবে না। তো সাহাবীগণ বলছেন, কে আল্লাহর নবী জান্নাতে যাবে না? বলে, যে প্রতিবেশীকে মুখে এবং হাতে কষ্ট দেয় সে। ও একটা কথা মনে পড়েছে, চট করে খেয়ালে ছিল না। আউয়ালু খাসমাইনে ইয়াউমুল কিয়ামা জারানে, প্রথম বিচার হবে বিচারের মাঠে দুই প্রতিবেশীর। নেন এবার বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনি একদিন বক্তব্যে বলেছেন সর্বপ্রথম বিচার হবে সালাতের, নামাজের। কতদিন আপনার বক্তব্য শুনেছি, সব মুখস্থই আছে। তা আপনি তো বলেছেন প্রথম বিচার হবে কিসের? সালাতের। তা আজকে যে বলছেন দুই প্রতিবেশী, জি প্রথম বিচার হবে সালাতের, ওটা আল্লাহর হক। সালাত কার? আল্লাহর। প্রথম দুই প্রতিবেশী বিচার হবে, এটা মানুষের হক, এটা মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আর আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের। লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়ে, ওই ব্যক্তি মুমিন নয় যে প্রতি তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধা থাকে, ক্ষুধার্ত থাকে, প্রতিবেশীর খবর নিতে পারে না, ও মুমিন নয়। প্রতিবেশীর সাথে চলার ব্যাপারে খুব সাবধান থাকবেন, খুব সাবধান। যতবারই বলুক মুখটা বন্ধ রাখবেন, যত গালি দেখ খালি ভিতরটা খালি ফুঁপে উঠছে। আর শয়তান বলছে একটু বলো না, একটু বলো না, রে থেমে আছে কেন, একটু বললে তোমার গাওটা ঠান্ডা হবে। আর একেবারে গ্রামে বস্তিতে যার বাড়ি দেখবেন মহিলারা যখন ঝগড়া লেগে গেছে, যে যত অশ্লীল কথা বলতে পারে সে তত ভালো, সে তত জয়ী। অশ্লীল কথা বলতে পারলে জয়ী। খুব সাবধান থাকবেন, প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনার শেষ অংশে এসে বলছি, অবশ্যই মার্চের 7-8 আসেন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জামিয়া সালাফিয়া। সেখানে আপনাদের সুপরিচিত আলোচক ডক্টর মুসলেহুদ্দিন, ডক্টর লোকমান, ডক্টর জাকারিয়া, আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মঞ্জুরুল ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর ইমাম হোসেন, ডক্টর মুজফফর বিন মহসিন, ডক্টর ইমামউদ্দিন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ আব্দুল নূর মাদানী, শেখ কাজী ইব্রাহিম। আমিও খাকসার আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ঘাটতি করব না। সকল দিনই ভাই বোনকে 7 তারিখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিষয়ভিত্তিক আলোচনা হবে,
কেউ কোনো মন্তব্যতে যাবে না ইনশাআল্লাহ, কারো কোনো দুর্বলতা নিয়ে আলোচনা হবে না ইনশাআল্লাহ। আর আমি খাক স্যার, আমি আর কি করতে পারি, ভাঙাচোরা কিছু কলমে খিদমত করার চেষ্টা করি, বিদ্যা বুদ্ধি ভাষা না জানলেও। একজনকে আমি প্রথমে দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম, তখন 1 বছর পরে বইটা আমাকে ফিরিয়ে দিয়েছিল। তাই আমি বলেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, বুঝতে পারলেই হলো। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, তখন উনি হেসে উঠেছিলেন। এগুলো সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লেখা হচ্ছে। আমি তো আর ভাষা জানি না, পড়াশোনা করিনি, আমরা কোনোদিন একসঙ্গে স্কুলে পড়িনি। তো তাওজিহুল কোরআন আর আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, এটাও দেখেন, অন্যান্য বইগুলি সহ। আর একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য। এখন 2 প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 2500। আমার জীবনে বড় স্বাদ, উন্নত মানের প্রতিষ্ঠান, গর্বই গর্ব, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ তার প্রতীক্ষমান রয়েছে। বিশেষভাবে মাসিকা লিহিতে সম্পত্রিকা বাংলায় 50টা প্রশ্নের উত্তর আছে, সবাই পড়বেন, বইগুলি সংগ্রহ করুন। আসুন জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন, দোয়া করেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করে। এ বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বইগুলি মনে হয় স্টেজে আছে নাকি? এই বাম দিকে আছে স্টেজে। আসসালামু আলাইকুম।